আমার নবী কয় জগতের মানুষ ও দুনিয়ার মানুষের দলেরা আমি দয়াল নবী আবার রওনা করলাম মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা থেকে মসজিদে কুবার দিকে আমি রওনা করলাম। আমি রওনা করার পরে গো হঠাৎ করে মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আমার মনটা একটু নরম হয়ে গেছে। আমি দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দিকে প্রবেশ করব। ও বন্ধুরে, আপনাদের দোয়ার বরকতে আমি ওই মা ফাতেমার বাড়ির সামনে যাইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে আসছি। মা ফাতেমার বাড়িটার মধ্যে ধরে ধরে সুমা দিছি। মা ফাতেমার বাড়ির যে ধুলাবালিগুলো আমার গায়ে লাগাইছি। আমি একটা কথা চিন্তা করছি রে, কোন জায়গার মধ্যে জানে নবীজির কন্যা খাতুনে জান্নাতের কদমটা পড়ছে, তিনি জান্নাতের সরদারিনী হবে। ওনার কদমটা যদি আমার মাথার মধ্যে লাগাইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। ও মুসলমান, আমার নবী বলেন শীতের সকাল বেলা কালো রঙের একটা চাদর লাগায়া আমি নবী খাতুনে জান্নাতের ঘরের সামনে গেলাম। আমি সামনে যাইয়া সালাম বিনিময় করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা দেওয়ার সাথে সাথে গো আমার খাতুনে জান্নাত ফাতেমা আয়েশা ঘরের দরজাটা খুইলা আমার খাতুনে জান্নাতের ঘরে আমি নবী প্রবেশ করলাম। আমি নবীজি খাতুনে জান্নাতের ঘরে প্রবেশ করার সাথে সাথে আমি দয়াল নবী দেখলাম হযরতে মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার সামনে আগমন করলেন। যখন মাওলা আলী আগমন করলেন আমি দয়াল নবীজির কালো চাদর মোবারকটা আমি এমন করে লম্বা করে বিছিয়ে দিলাম। ওই চাদরটা লম্বা করে যখন আমি নবী মেইলা ধরলাম, আমি নবী মাঝখানে বসা। আমি বললাম, ও হযরতে মাওলা আলী, আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন। আমার চাদরের নিচে মাওলা আলী প্রবেশ করলেন। আমি ডাক দিয়ে বললাম, ও হযরতে ফাতেমা, তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এবার খাতুনে জান্নাত ফাতেমা প্রবেশ করছে। জোরে জোরে বলে মারহাবা। এ দুনিয়ার মুসলমান, আমার নবীজির চাদর মুবারকের নিচে মা ফাতেমারে ঢুকায়া হযরতে মাওলা আলীরে ঢুকায়া আমার নবীজি ইমাম হাসান আর হোসেনকেও প্রবেশ করাইলেন। মাঝখানে আমার নবী হযরত মা ফাতেমা হযরত মাওলা আলী ইমাম হাসান হোসেন আমার নবী তাদেরকে প্রবেশ করায়া এবার আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুললেন। আমার নবী হাত তুইলা দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি। আমার নবী দোয়াটা করার সাথে সাথে আমার নবীজি আয়াতে কারিমা এই দোয়ার মাধ্যমে জানায়, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরাই হইল আমার আহলে বায়াত। ও মনোবাই পাকেতে পাঞ্জাতে নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে, আমার নবীজি সিন্ধুর কইয়া মারে পতার তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকাইয়া, সাবি নিছে আলী মর্তুজাই রে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুব খাইলি না আজকের দরিয়ায় রে মন পাগলা বনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার নবী যখন দোয়াটা করলেন, আমার নবী দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে কোন আল্লাহু আল্লাহ। আপনারা যেমন আল্লাহু আকবার কোন হুজুর দেরি হইতেছে, বিরিয়ানি রানছে তোরা, এটা খাওয়ানোর মতো জোর শক্তি দিয়ে তো আল্লাহু আকবার জোরে করতে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। জবান করে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, নিশ্চয়ই যারা আপনার আহলে বায়াত, নিশ্চয়ই যারা আপনার বংশধর, আমি আল্লাহ তাআলা সকল প্রকার অপবিত্রতা থেকে আমি তাদেরকে দূরে রাখা আমি আল্লাহ তাদেরকে পবিত্র বানিয়ে দিছি। এই জন্য নবীর পরিবার
যুবকদেরকে পাক পাঞ্জাতন বলে সমর্থন করা হয়। বলে হুজুর কেন সমর্থন করা হয়? পাক শব্দের অর্থ তো পবিত্র, পাঞ্জা শব্দের অর্থ হলো পাঁচ, তন শব্দের অর্থ হলো দেহ, পাক পাঞ্জাতন মানে হলো পবিত্র পাঁচটা দেহ। আমার নবী ডাক দিয়া কইও জগতের মানুষ, এই পাক পাঞ্জাতন পবিত্র পাঁচটা দেহরে যারা ভালোবাসবে, আমি নবী বললাম এদেরকে ভালোবাসলে তারা নূহ নবীর কিস্তির মধ্যে নাজাত পাওয়া যাবে। নূহ নবীর জামানায় নূহ নবীর নৌকাতে যারা আরোহণ করছে তারা বাঁচছে। আমি নবীর জামানায় আমার উম্মতে মুহাম্মদীরা যদি আমার আহলে বায়াতকে ভালোবাসে তাইলে তারাও বাঁচতে পারবে। এ মুসলমান রে, আমার নবী যখন এই দোয়াটা করার পর আয়াত নাযিল হয়েছে, এবার আমার নবীর একজন স্ত্রী চাদরটা তোলা দিয়া আমার নবীজির চাদরের নিচে প্রবেশ করতে লাগলেন। আমার নবী কই, স্ত্রী তুমি তোমার জায়গায় সম্মানিত, আমার বংশধরেরা তাদের জায়গায় সম্মানিত। নবী আমার এই কাজটা করার সাথে সাথে এবার হযরত ইমাম হাসান আর ইমাম হোসেনকে আমার নবীজির দুই হাতের মধ্যে ধইরা আমার নবী আবার মদিনার উদ্দেশ্যে রওনা করেছে। নবী সামনের দিকে যায়, হাসান হোসেন তো ছোট ছোট মানুষ। আমার নবীজি যখন দেখলেন তারা মরুভূমির রৌদ্রের কারণে বালির গরম সহ্য করতে পারে না, আমার দয়াল নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়া আমার নবীজির ডান কাঁধ মোবারকের উপরে উঠায়া ফলাইছেন। আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে টান দিয়া নবীজির বাম কাঁধ মোবারকের উপরে উঠায়া ফলাইছেন। আমার নবী তাদেরকে উঠায়া রাহমাতুল লিল আলামিন নবীজি এবার সামনের দিকে হাঁটতেছে। এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয়, দেখছুনি রে হাসান হোসেনের ভাগ্য কত ভালো, তারা কত দামি একটা সাওয়ারের উপরে উঠে চড়তেছে। আমার নবীজির ঘাড় মোবারকটা এমন কইরা ফিরাইয়া ডাক দিয়া কই, ও সাহাবী, হাসান হোসেনের ভাগ্য শুধু ভালো না, তোমরা বলতেছো হাসান হোসেন দামি সাওয়ারের উপরে চড়তেছে, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপরে যে দুইজন সাওয়ারি আছে এই দুইজন সাওয়ারিও বড় দামি। আমার নবী বুঝাইছে নবী শুধু দামি না, নবীর সাথে ইমাম হাসান দামি, নবীর সাথে ইমাম হোসেন দামি। ও নবী গো, কেন হাসান হোসেন আপনি দামি বললেন? আমার নবী কয়, আমার আল্লাহ তাআলা আমি নবীরে খবর দিছে রে, খবর দিছে আমার ইমাম হাসান আর হোসেনের শাহাদাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে। নবী আমার হাসান হোসেনকে সঙ্গে নিয়ে আমার নবী মসজিদে নববীতে প্রবেশ করেছে। এমন টাইমে আমার নবীর কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করছে। জিবরাইল আইসা ডাক দিয়া কয়, নবী গো, আপনি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই দুইটা নাতিরে আমার আল্লাহর রাস্তায় দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয়, জিবরাইল, আমার দুইটা নাতিরে আমি বড় ভালোবাসি রে, আমার দুইটা নাতিরে আমি নবী দিতে পারবো না। আমার আল্লাহকে বলো আমি নবীর দুইটা সন্তান হযরতে তৈয়ব এবং তাহের এই দুইটা সন্তানকে যেন আমার আল্লাহ নিয়ে যায়, তবুও আমার নাতিদেরকে যেন না নিয়ে যায়। ও নবীজি, নানা হইয়া কেমনে নাতিদেরকে এত ভালোবাসেন, নিজের দুইটা ফুতের তো কোরবান দিয়া দিতেছেন, নাতিরে এত কেন ভালোবাসেন? বলে আমার এই দুইটা নাতির কারণে আমি নানার উম্মতেরা মাপ পাইব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আস্তে কই সুবহানাল্লাহ। আরে উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, বলেন উম্মতেরি মায়াই নবী কান্দনে যারে যার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার। মা আমেনার কোলে যখন এলেন নবীজি, সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 উম্মতি। বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না, বলেন আল্লাহ
রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ গার বলেন উম্মত গুনাহগার রে উম্মত গুনাহগার বলেন উম্মত গুনাহগার মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার সেই নবীজির প্রেমেতে হলে দিওয়ানা দুনিয়া আখিরাতে বইজে থাকবে না বইজে থাকবে না চলো নবীর পথরে লোভ লালসা সব ছেড়ে চলো নবীর পথরে লোভ লালসা সব ছেড়ে তো জাগানে নবী বিনে নাই কোনো উপায় মাফ করে দাও হে আল্লাহ উম্মত গুনাহগার বলে মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার বন্ধু ও আমার নবীর পাগলের আগো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর দুইজন সন্তানকে দিয়া দিয়েছে জিবরাইল অল্প কিছুদিন পরে আবার আমার নবীজির সামনে হাজির হয়ে গেছে নবীজি হাসান হোসেনকে নিয়ে বসা জিবরাইল কই নবী গো আপনার এই দুইটা নাতিরও নেওয়া লাগবে আমার নবী কই জিবরাইল রে এই দুইটা নাতিরে নিয়ে যাইবা দুইটা সন্তান কুরবান করে দিছি কিন্তু আমি নবী কোনো কিছু চাইছি না আমার আল্লাহরে জিগাইবানি আমার আল্লাহ তাআলা আমারে দুইটা নাতির বিনিময়ে আমি নবীরে কি দিব জিবরাইল কয় নবীজি আমার আল্লাহ তো আপনি নবীর হাবিব আপনি নবীর প্রেমিক আপনি নবীও তো ওই আল্লাহর হাবিব আপনি যা চাইবেন আমার আল্লাহ তো তা দান করব আমার আল্লাহ কয় জিবরাইল রে আমার বন্ধু তো উম্মতের পাগল আমার বন্ধুরে বলো না হযরত ইমাম হোসেন যখন কারবালাতে শাহাদাত বরণ করবে কারবালার ময়দানে কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা কিছু পাগড়িওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা আমার নবীর নাতির গলা মোবারকের মধ্যে ছুরি চালাইব আমার নবীর নাতির যত মোটা রক্ত মাটির মধ্যে পড়বে রে আমি দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজির অতগুলা লক্ষ লক্ষ গুনাহগার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দিব আমার নবী ডাক দিয়া কই আল্লাহ আমার এই নাতিরে তো কষ্ট দেওয়া হবে আমার নাতিটারে তো আঘাত দেওয়া হবে আপনি আল্লাহ কেমনে সহ্য করবেন আমার আল্লাহ কই বন্ধু নবী গো এই জিহাদের চাইতে বড় মর্যাদাপূর্ণ মর্যাদা আর কিছু নাই ও বন্ধু জানুনি রে আমার আল্লাহ তাআলা আমার নবীরে সব মর্যাদা দান করছে শুধু সর্বশেষ জিহাদের মর্যাদা দেয় নাই আমার দয়াল নবীরে সর্বশেষ একজন ইহুদি মহিলা কলিজা বাদার সাথে এই বিষ পান করায়া দিছে আমার নবীজি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে ওই বিষয় নিয়ে আমার নবীকে পাকড়াও করেছিল আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই বিষক্রিয়ার যন্ত্রণার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে শহীদের মর্তবা দিয়া ভরপুর করছে আমার নবীজির কোনো গুণের অভাব নাই কোনো শানের অভাব নাই কোনো মর্যাদার অভাব নাই আমরা সেই নবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার খুশি আমার মুসলমানেরা নবী আমার জানে জিবরাইল দারে আমি নবী আমার আল্লাহ তাআলার সকল কথাগুলা গ্রহণ করলাম কারণ আমার আল্লাহ তাআলা যেই কথাগুলা আমার নবীর উপর নাযিল করছে আমার নবীজি এই কথাগুলা ইসলামের জন্য সহজ সরল ভাবে মানুষের কাছে পাঠিয়ে দিয়েছে মানুষ সেইটা গ্রহণ করছে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এই খবরটা পাইয়া এবার জিবরাইল চলে গেছে আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দেয় খাতুনে জান্নাত
ফাতেমা বলে, এ জগতের মানুষেরা, আমি আমার দুইটা সন্তানকে কিছুক্ষণ না দেখতে পাইয়া আমি দৌড়াইয়া মসজিদে নববীর সামনে গেলাম। আমি দেখলাম আমার আব্বাজান হযরত ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিতেছে আর ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দিতেছে। আমি ফাতেমা জানি রে, আমার আব্বাজান আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কাজ করেন না। আমি ফাতেমা জানি আমার আব্বা যেই কর্মগুলা করে এই কর্মগুলা উম্মতের জন্য ধর্মতে রূপান্তরিত হয়ে যায়। আমি আমার আব্বার কাছে যাইলাম, প্রশ্ন করলাম, ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার নবী, ও আমার পানের আব্বাজান, আপনি যে ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা দেন, ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দেন, নবীজি অন্যদিন তো আপনি এভাবে আদর করেন না, অন্যদিন তাদের বুকে চুম্বন করেন, অন্যদিন গালে চুম্বন করেন, অন্যদিন কপালে চুম্বন করেন, আপনি একজনের ঠোঁটের মধ্যে আরেকজনের গলায় চুমা দেন, নবী গো কারণটা কি? খাতুনে জান্নাত ফাতেমা বলতেছে, আমি যখন এই প্রশ্নটা করলাম আমি দেখলাম আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির চোখ মুবারক দিয়া টপ টপ করে পানি মুবারক পড়তেছে। আমার নবীজি দাড়ি মুবারক গুলা ভিজে গেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও মায়ের নবী গো, আপনি কেন এমন ভাবে কান্না করেন? আমার নবী জবাব দেয়, ফাতেমা, আমি নবী দুনিয়ার জমিনের মধ্যে একদিন থাকবো না। আমার ইমাম হাসান যখন কুফা নগরীতে যাবে, আমার ইমাম হাসান রে তারা বিষ পান করায়া দিব। হায়রে, আমি নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার ঠোঁট মোবারক যেই জায়গাতে লাগবে ওই জায়গায় বিষক্রিয়া আক্রমণ করতে পারবে না। ঠিকই তোরে ইমাম হাসানের 6 বার বিষ পান করাইছে, একবারও বিষক্রিয়া ইমাম হাসান মারা যায় নাই, শহীদের মর্তবা অর্জন করে নাই। কিন্তু 7ম বার 7তম বার যখন ইমাম হাসান রে বিষ পান করাইছে, বিষের সাথে মরুভূমির নুরি নুরি গুড়ি পাথর গুলাকে একবারে বাইটা বাইটা ইমাম হাসানের শরবতের সাথে পান করাইয়া দিছে। দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে উষ্টা খাইলে, দুনিয়ার মানুষ কোন জায়গার মধ্যে ব্যথা পাইলে মাগো কয়া আল্লাহ গো কয়া চিৎকার দেয়। ইমাম হাসান যখন ওই জায়গার মধ্যে বিষক্রিয়া যখন ওনার ভিতরে প্রবেশ করছে, ওই পাথরের গুড়া গুলা যখন ওনার কলিজা বরাবর যায় পড়ছে, ইমাম হাসান না 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 কয়া 3 বার চিৎকারে দিয়া মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হুসাইন পার্শ্ববর্তী মাঠ থেকে দৌড়ে আইসা ডাক দিয়া কয়, আপনি যে নানা কে চিল্লানি দিয়া পড়ে গেলেন, কারণটা কি? আপনারে কে বিষ পান করাইছে? এর আগে তো আপনারে আরো 6 বার বিষ পান করাইছে, আপনি ইন্তেকাল করেন নাই, কেউ কি আপনারে আঘাত করছে? ইমাম হুসাইন তরবারিটা বাহির করে ফেলছে, ডাক দিয়া কয়, একবার নামটা বলেন, আপনি নাম বললে আমি তাদের বংশ ধ্বংস করে দিব। বলে না রে, বলে না। উনি তখন কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার একটা মারলে পুরো 14 গোষ্ঠী লাঠি লিয়ে যায়। আমরা একজনের গায়ে যদি শটপানা মারে, থাপ্পড় মারে বা গালি দেয়, তার পুরো ফ্যামিলির মানুষ হয়ে তার মারবার লাগে। ইমাম হাসানকে এতবার আঘাত করা হয়েছে, ইমাম হাসান বলে না, আরে তাদের পরিচয় দিয়া কি করবেন? আপনি তাদেরকে ধ্বংস করবেন, কিন্তু আমার নানার উম্মতেরা যে আখির জামানার ভিতরে যাবে গো, আমার নানার উম্মতেরা কাহার কাছে ইমানের পরীক্ষা দিবে? এজন্য ইমাম হোসেন বারবার বলে, একবার বলেন না ওনার পরিচয়টা কি? হায়রে নবীজি যাই জায়গায় বলছেন, হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন হবে জান্নাতের যুবকের সরদার। কেমনে রে ইমাম হাসান রে বিষ পান করাইছে, কেমনে রে ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাইছে। এরার শরীরে তো পাঞ্জাবি ছিল, এরার মাথায় তো পাগড়ি ছিল, এরা তো ইমাম হুসাইনের গলাতে ছুরি দেওয়ার সময় কইছে, তাড়াতাড়ি নবীর বংশের গলায় ছুরি দে, আসরের নামাজ কাজা হইয়া যায়। আরে নবীর পরিবার রে মাইরা, জান্নাতের সরদারের মাইরা, তুমি যদি বলো আসরের নামাজ কাজা হইয়া যায়,
আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না রে। এই নামাজ তোমার কাজে লাগবে না, এই নামাজ দিয়া কবরে বাঁচবা না, এই নামাজ দিয়া রোজ হাসরে বাঁচতে পারবা না। কারণ নামাজও পড়ছো, নবীর পরিবারে আঘাত করছো। হায় রে, ইমাম হাসানের শাহাদাতের সময় ডাক দিয়া কই, বড় ভাই ইমাম হুসাইন, ছোট ভাই ইমাম হুসাইন, আপনি যদি আরেকবার আমার নানা রওজা মুবারকের সামনে যান, আমি ইমাম হাসান ইন্তেকালের আগে, শাহাদাতের আগে আপনার কাছে একটা কথা আবদার করে যাই, আপনি আমার নানা রওজা মুবারকে আমার একবার সালাম দিয়েন। ও নবীর উম্মত, ইন্তেকাল করতেছে, শহীদ হইয়া যাইতেছে, তবুও নানার রওজাতে সালাম দেওয়ার কথা বলে। আমরা তো ওই নানার উম্মত, ওই নবীদের উম্মত, আমরা তো ওই নবীর রওজা মুবারকে সালাম দেওয়ার কথা চিন্তা করি না। কত টাকা আমার ব্যাংকে পড়া রইছে, মদিনায় যাই না। কত টাকা আমার ঘরের ড্রয়ারে পড়া রইছে, মক্কা মদিনা যাই না। আল্লাহর কসম কইরা বলি রে, যেই দিন আমি মদিনা থেকে আসছি, এরপর থেকে বারবার মদিনা যাইতে মন চায়। হুজুর কেন কেন মন চায় জানো? ওই মদিনা দেখলে শুধু শান্তি লাগে, শুধু আরাম লাগে, শুধু ভালো লাগে। মদিনা শরীফের বাবু সালাম একটা দরজা আছে, ওই দরজা দিয়া যখন কোনো আশিক রাসূল নবীর রওজার দিকে ঢুকে, আমি তাকায়া দেখছি বহু আশেকদের চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়ে। আমার লগের একজন ভাই জাকারিয়া, তার জিগাইলাম কান্দ কেন? উনি কয়, হুজুর আমি কান্দি, আপনার চোখেও তো পানি দেখা যায়, আপনিও তো কান্দাছেন। আমি কইলাম রে, আমি জানি না কেন চোখের পানি আসছে। আমার ওই ছেলেটা ডাক দিয়া কই, হুজুর নবীর আশেক নবীর রওজার সামনে আসবে, নবীর জন্য হাহাকার করে চোখের পানি আসবে না, এটা হতে পারে না। হুজুর এখনই দোয়া করেন, কবুল হবে। কারণ বান্দা যখন কান্না করে চোখের পানি ফালায়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দোয়া কবুল করে। হুজুর দোয়া করেন। আমি দোয়া করছি, আল্লাহ আমি যেহেতু নবীর রওজার সামনে আসছি, আমি এবার ওই নবীরে মরার আগে একবার দেখতে চাই। ইমাম হাসান শাহাদাত বরণ করতেছে, তখনও বলে নানার রওজায় সালাম দিও। তাহলে নানার রওজায় সালাম দেওয়ার মর্যাদা আছে না? ইমাম হাসান চলে গেছেন, ওই কুফা নগরীর মানুষ একটার পর একটা চিঠি লেখা পাঠায়, ওই ইমাম হুসাইন কুফা নগরীতে আসেন না, কুফা নগরীতে আসেন না। ইমাম হুসাইন যখন চিঠিটা পায়, ওনার নানার যত সফর সঙ্গী ছিলেন তাদেরকে নিয়ে মিটিং করে। এ নানার সঙ্গীরা, দেখছো নি রে, কুফা নগরীর মানুষ আমার চিঠি দিছে, আমি যদি তাদের কাছে যাই, তারা আমার কাছে ইসলাম গ্রহণ করে বায়াতে রাসূল গ্রহণ করব। মদিনার মানুষ ডাক দিয়া কয়, ইমাম হুসাইন কুফাতে যাইও না রে, কুফার মানুষের নেশার ভালো না রে। এই কুফার মানুষ তোমার বাবা হযরত আলী রে কুফাতে দাওয়াত দিয়া নিয়া হযরত আলীর পায়ের ভিতরে তীর মাইরা দিছে, তোমরা কুফা নগরীতে যাও না। এমন ভাবে চিঠি দিতে দিতে 1250 চিঠি দিছি ইমাম হুসাইন রে। ইমাম হুসাইন কয়, এত চিঠি দিছে, এরা যদি বেঈমান হইতো আমার এতগুলা চিঠি দিত না। সর্বশেষ একটা চিঠি লেখছে, ওই চিঠির মধ্যে লেখছে, ইমাম হুসাইন তুমি যদি কারবার কুফা নগরীতে না আসো, তাইলে আমরা কাল ময়দানে মাশরে তোমার নানার কাছে নালিশ করব। আমরা বায়াত নেওয়ার জন্য ইমাম হুসাইনকে বারবার দাওয়াত করছি, ইমাম হুসাইন আসে নাই। ইমাম হুসাইন কয়, ও মদিনাবাসীরা, আমার তাড়াতাড়ি অনুমতি দাও, আমি চই না যাই ওই কুফা নগরীতে। যদি তারা আমার নানার কাছে নালিশ করে, আমি আমার নানার কাছে মুখ দেখাইতে পারবো না। কুফার মানুষ, মদিনার মানুষ কয়, যাইও না, যাইও না। এমন টাইমে হযরত মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের চাচাতো ভাই ডাক দিয়া কয়, ও ভাই আপনি যাইয়েন না, আপনি যাইয়েন না, আমার
অনুমতি দেন, আমি আগে ওই কুফা নগরীতে যাই। আমি যাইয়া যদি কুফার মানুষের অবস্থা ভালো দেখি, আমি আপনার একটা চিঠি লিখে দিব, আপনি তখন কুফা নগরীতে আগমন করবেন। মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের কাছ থেকে অনুমতি নিয়ে রওনা করলেন কুফা নগরীর উদ্দেশ্যে। এমন টাইমে মুসলিম বিন আকিলের পেছন থেকে কি জানি পাঞ্জাবি গুলার মধ্যে টান দিয়া ধরে রাখছে। মুসলিম বিন আকিল কয়, ও জগতের মানুষ, পেছন থেকে কেউ দইরা রাস্তায় আটকাইও না, কারণ ইমাম হুসাইন যদি কারবালায় কুফায় আগে যাইতো, শহীদ হয়ে যাইতো, আমি মুসলিম বিন আকিল আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে মুখ দেখাইতে পারতাম না। নবী যদি বলতো, নবী যদি বলতো, নবী যদি বলতো আমি তুমি দুনিয়াতে বাইচা থাকতে আমার নাতি আগে কেমনে শাহাদাত হইল, আমি নবীর কাছে জবাব দিতে পারবো না। সাইয়া দাও, সাইয়া দাও। এবার পেছন থেকে ছোট ছোট দুইটা বাচ্চা, 6 বছর আর 7 বছর, ওই দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা আমরা তো দুনিয়াতে মা নাই, আপনি একজন আব্বাই আছেন, আমরা তো আপনারও পাগল না, আমরা আহলে বায়াতের পাগল। আব্বা আপনারে নবী যদি এই কথা কয় আপনি জবাব দিতে পারবেন না। আব্বা চিন্তা করছেন নি আমরা দুই ভাইয়ের যদি প্রশ্ন করে আমরা নবীর জবাব দিব কি? বয়স কত? 6 আর 7। এরও বলতেছে আমার নবী যদি আমরার কয় তোমরা বাইচা থাকলে আমার নাতির গলায় ছুরি গেল কেমনে, কি জবাব দিব আব্বা? পুরা মদিনাবাসী অবাক। আর এই ছোট ছোট বাচ্চা এরা কারবালার ময়দানে যাবে? কুফা নগরীর মানুষের তো খাসলত পালা না। আমার মুসলমান ইমানদাররা ছোট দুইটা বাচ্চারে নিয়ে কুফা নগরীতে গেছে। কুফাতে যাওয়ার পর হালাল ওয়া সাহালান দিয়া রিসিভ করে নিছে। এবার হযরত মুসলিম বিন আকিলের কাছে 3000 মানুষ ইসলাম গ্রহণ করছে, বায়াত রাসূল গ্রহণ করছে। মুসলিম বিন আকিল একটা চিঠি লিখছে, ইমাম হুসাইন আপনি কুফা নগরীতে আগমন করেন, কুফা নগরীর অবস্থা বড় ভালো, এরা বড় সুন্দর আচরণ করে। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এই চিঠিটা দেওয়ার সাথে সাথে ইবনে জিয়াদ কই, মুসলিম বিন আকিল আপনার কাছে আমরা কেউ বায়াত নেই নাই, আপনি আমাদের কাছে বায়াত নেবেন। আপনার চিঠি পৌঁছে গেছে। হযরত মুসলিম বিন আকিল কই, এটা তো বড় বেঈমানি। বলে বেঈমানি না কি বুঝি না গো, আপনার কাছে আমরা বায়াত নিব না। মুসলিম বিন আকিল নিয়ে জেলখানাতে বন্দী করছে। জেলখানার ওই কয়েদিরা, আসামিরা কয়, আরে আহলে বায়াতের সদস্য আপনার কথাই তো আমরা চিন্তা করতেছিলাম, আপনি জেলখানাতে আইসা আমরা বায়াত গ্রহণ করায় দেন। মুসলিম বিন আকিল তাদেরকে বায়াত গ্রহণ করায়। জেলখানার যে পাহারাদার, ওই পাহারাদার কই, মুসলিম বিন আকিল আমিও আপনার প্রেমিক, আমি ইমাম হুসাইনের প্রেমিক, আমি নবী পক্ষের লোক, আপনার জেলখানায় রাখা যাবে না। আমি যদি আপনার জেলখানায় রাখি আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব, আপনারা আমি ছাইরা দিলাম। মুসলিম বিন আকিল ছোট্ট দুইটা বাচ্চা লইয়া জেলখানা থেকে বের হয়ে গেছে। পুরা এলাকার মানুষ, কুফা নগরীর মানুষের কাছে ইবনে জিয়াদ এলান করে দিছে, মুসলিম বিন আকিলকে কারণ করে জায়গা দিবা না, যদি জায়গা দাও তার গর্দান থাকবে না। কিন্তু মুসলমান ওই ইবনে জিয়াদের বাড়িতে একটা দাসী কাজ করত। ওই দাসীটাও ছিল নবীর বংশের প্রেমিক, ওই দাসীটাও ছিল আহলে বায়াতের প্রেমিক। সে মুসলিম বিন আকিলের খবর পাইয়া সে আর বাদশার বাড়িতে আসে না। সে চিন্তা করছে মুসলিম বিন আকিলের সন্ধান যদি পাইয়া যায় আমি তার কাছে বায়াতের রাসূল গ্রহণ করব। এবার মুসলিম বিন আকিল একটু পানির জন্য কত করে দরজার মধ্যে গেছে, কেউ তার জন্য দরজা খোলে না। ওই আহলে বায়াতের প্রেমিক ওই দাসীটা পরে দরজাটা খুইলা দিছে। ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল আল্লাহর কসম করে বলি তুমি যদি আমার ঘরে দরজায় না আসতা আমি তোমারে ডাক দিয়ে আনতাম না। আসো আমার ঘরের মধ্যে তাইকা গো, তুমি আমারে আগে বায়াত গ্রহণ করাও, তুমি পানি পান করো। বায়াত গ্রহণ করাই, পানি পান করে শুধু এই জায়গার মধ্যে শেষ না, এবার দলে দলে মানুষ এসে এই মহিলার ঘরে বায়াত গ্রহণ করতেছে। এবার ওই ইবনে জিয়াদের কাছে খবর গেছে তার দাসী মুসলিম বিন আকিলের জায়গা দিয়া রাখছে। দাসীটারে খবর দিয়া নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠাইয়া তরবারি দিয়া ঘরটা আলাদা করে দিছে। মুসলিম বিন আকিল নে ডাক দিয়া কই, মুসলিম বিন আকিল ঘর থেকে বের হও, আমরা তোমার সাথে সন্ধি করব, বন্ধুত্ব করব, আর ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না। মুসলিম বিন আকিল রে ঘর থেকে বাইর কইরা ঘোড়ার পিঠে চড়াইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারি নিয়ে নিছে। ছোট দুইটা বাচ্চারে নিয়ে গেছে। মুসলিম বিন আকিল বুঝতে পারলেন এখন ওনাকে আর এখানে রাখতে দিবে না, থাকতে দিবে না। মুসলিম বিন
নাকিলে নিতে নিতে ওই রাজপ্রাসাদের সামনে নিয়া রাজপ্রাসাদের ছাদের উপর উঠায়া হাতগুলা বান্ধিয়া মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিছে। দেখো একদিকে গর্দান, একদিকে ইবনে জিয়াদ ঘোষণা করতেছে, এ কুফার মানুষ, কেউ যদি ইমাম হোসেনের কাছে বায়াত হও, ইমাম হোসেনের কাছে মুরিদ হও, তাইলে তোমাদের গর্দান এমনি থাকবে না, তোমরা এখান থেকে দূরে সরে যাও। মুসলিম বিন আকিল ইন্তেকাল করছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা 6-7 বছর তাদেরকে জেলখানায় ঢুকাইছে। জেলখানার ওই কয়েদিরা ছোট বাচ্চার হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করতেছে। হায় রে, জেলখানার পাহারাদার কয়, যদি এই ছোট্ট দুইটা বাচ্চারও আমরা আটকে রাখি তাইলে আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এই ছোট দুইটা বাচ্চারে ছাইরা দিছে। জেলখানার কয়েদি কয়, আমার হাতের একটা আংটি তোমার আমি পরাইয়া দিলাম, এই আংটিটা নিয়ে এই রাজপ্রাসাদের বরাবর সোজা পেছনের দিকে হাঁটবা। এখান থেকে আজকে একটা কাফেলা মদিনার উদ্দেশ্যে রওনা দিবে, তাদের কাছে যাইয়া আমার আংটিটা দেখাইবা। তারা আমার আংটি দেখে বুঝবে আমি অমুক গোত্রের মানুষ, তোমার তাদের সঙ্গী বানিয়ে মদিনাতে নিয়ে যাবে। এই কথা যখন বলতে গো, এই কথাটা শোনার সাথে সাথে ছোট দুইটা বাচ্চা আংটিটা হাতে নিয়ে ভাবতেছে। ওই এলাকার রাজপ্রাসাদের পেছন দিয়ে হাঁটতে হাঁটতে সামনে পিছনের দিকে যখন যায়, ছোট মানুষ তো পথ চিনে না, পথগুলা মানুষ যেখান দিয়ে ঘুরে ঘুরে আইসা একই জায়গায় হাজির হয়। এমন ঘুরতে ঘুরতে সকাল হয়ে গেছে। একটা মরুভূমির মাঝখানে ছোট্ট গাছের নিচে বসছে। গাছের নিচে একটা ছোট্ট কূপ দেখা ওনারা সেই জায়গায় বসে আছে। এমন টাইমে আরেকটা মহিলা ওই এলাকার মধ্যে বসবাস করতেন, তার নাম ছিল আকলিমা। সে একবারের দাসী ছিল। সে এখানে পানির জন্য আইসা ছোট ফুটফুটে সুন্দর দুইটা বাচ্চা দেখা সেখান থেকে বাচ্চাগুলার নিয়ে তার মালিকের কাছে দিছে। ভাগ্যের কত সুন্দর পরিহাস, ওই মালিকও ছিল আহলে বায়াতের প্রেমিক। ওই মালিক ছোট দুইটা বাচ্চারে পাইয়া দাসীরে কয়, যাও তোমারে মুক্ত করে দিলাম, তুমি যেহেতু আমার কাছে নবী পরিবারের দুইটা সদস্যরে আইনা দিছ, আমি তোমারে আর আমার কাছে রাখবো না, দাস বানাইয়া যাও, তোমারে আমি মাফ করে দিলাম। ওই মহিলা হযরতে মুহাম্মদ এবং ইব্রাহিম ছোট দুইটা বাচ্চা, এদেরকে আদর যত্ন কইরা ঘরের মধ্যে রাইখা দিছে। বলে আওয়াজ করবা না, সুন্দর করে ঘুমায়া থাকবা, কারণ আমি মহিলা আহলে বায়াতের প্রেমিক, আমার স্বামী হইল এজিদের প্রেমিক। আমার স্বামী যদি তোমাদের খবর পায় তাইলে তোমাদেরকে এখান থেকে নিয়ে যাবে। ঠিকই রাত্রবেলা যখন হয়েছে, ওই মহিলার স্বামী ঘরে আইসা ছোট দুইটা বাচ্চার কান্নার শব্দ শুই না ঘরের দরজাটা খুইলা যায় দেখতেছে নুরানি চেহারাওয়ালা দুইটা বাচ্চা চোখের পানিগুলা ফালায়া কান্দে। ওই মহিলা ডাক দিয়া কয়, কি গো তোমরা কেন কান্না করলা? বলে আমার আব্বা জান আমাদেরকে ঘুমের ঘরে স্বপ্নে আইসা ডাকতেছে, আব্বা আয় আয় আয়, জান্নাতের হাউজে কাউসারের পানি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কেন বুঝলাম না। এমন টাইমে স্বামীটা দুইটা বাচ্চার হাতের মধ্যে নিয়ে রওনা করছে এজিদের বাড়িতে। এজিদে খবর দিছে, এই দুইটা বাচ্চারে যে দইরা আইনা দিতে পারবে তারে 100 ওট উপহার দেওয়া হবে। হাইরে, নবীর বংশরে মারার জন্য এত টাকা অফার করলো। বুঝতে পারলাম নবীর বংশের প্রতি তার আর মায়া নাই। এটা বুঝবেন কখন জানেননি? যখন দেখবেন মুহররম মাস আগমন করছে, বহুত মৌলবীরা ফেসবুক ইউটিউবের মধ্যে আইসা এজিদে কয় রহমতুল্লাহ আলাই, আবার কয় এজিদ হাফেজ সাহেব ছিল, আর কারবালায় ইমাম হুসাইনের গলা মুবারককে যারা ছুরি চালাইছে এর মধ্যে 300 জন কোরআনে হাফেজ ছিল, 700 জন মুফতি ছিল, এরাও তো ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইছে। তার মানে হাফেজার মুফতি হইলে হবে না, ইমানটা থাকা লাগবে। কথা কন্যা ঠিক কিনা? ওই মহিলা তার স্বামীর পানির ভিতরে জড়ায় ধরছে, স্বামী গো এদিদের কাছে ছোট দুইটা বাচ্চারে তুইলা দিয়েন না। এদিক যদি ছোট দুইটা বাচ্চারে পায় তারা আমার এই ছোট দুইটা বাচ্চারে জবাই করব। ওই স্বামীটা স্ত্রীরে বারবার লাথি দিয়া দিয়া ফালাইয়া দেয়। স্ত্রী যে বারবার ধরে। স্বামী কয়, আমি যখন দেখলাম আমার বউ আমারে যাইতে দেয় না, আমি সাথে সাথে তার গর্দান আলাদা করে ফেললাম। আইরে, ওই মহিলার একটা বড় সন্তান আহলে বায়াতের প্রেমিক, ওই আব্বা জানের কদমে ধরছে। আব্বা, ছোট মানুষ তারা বোঝে না, তাদেরকে এজিদের হাতে তুইনা দিয়েন না। ওই সন্তানের গর্দান আলাদা করছে। ছোট দুইটা বাচ্চারে নিয়ে যখন যায় তার মাথার মধ্যে শয়তান বুদ্ধি পাকিয়ে দিছে, তুমি যদি ছোট দুইটা বাচ্চারে নিয়ে সামনে যাও তোমার কাছ থেকে অন্য লোকেরা পুরস্কার পাওয়ার আশায় এই বাচ্চাগুলোরে ছিনিয়ে নিয়ে যাবে, তুমি এদের গর্দান আলাদা করে ফেলো। ছোট বাচ্চা মানুষ পাপড়ি কাটা চুল
লইয়া চুলগুলার মধ্যে দইরা গর্দানগুলা আলাদা করছে, ছোট বাচ্চাদের মাথাগুলারে একটা কাপড়ের মধ্যে পেঁচায়া এজিদের কাছে নিয়ে গেছে। এই মুসলিম বিন আকিলের দুই সন্তান রে আল্লাহ এজিদ তো এজিদের মতো আচরণ করবে। এজিদ কয় আমি কইছি জীবিত আনতা, মরা কিনলে গানছ পুরস্কার পাইবা না। ওই লোক ডাক দিয়া কয় এই এজিদ রে, এই দুইটা বাচ্চার জন্য নিজের বউরে কতল কইরা দিছি, বড় ফুতেরে কতল কইরা দিছি, তুমি এখন আমার সঙ্গে বেঈমানি করলা। তুমি যে নবীর পরিবারের লোকে বেঈমানি করতা না, এটার তো কোনো গ্যারান্টি নাই। এই কথা যখন শুনছে ইবনে জিয়াদের মনে মায়া লাইগা গেছে। হায় রে, এই লোক তো মনে আহলে বায়াতের প্রেমিক, তার গর্দানটা আলাদা করে ফেলছে। লোক করা যাবে না, লালসা করা যাবে না। দেখছেন নি লোক করে বউ হারাইতে ফেলে হারাইছে, নিজেও গেছে। হায় রে, আবার ইমাম হোসেন কুফা নগরীতে আগমন করে। আমার আল্লাহ তাআলা কুফা নগরী থেকে পথ বুলাইয়া ইমাম হোসেনকে কারবালার ময়দানে নিয়ে হাজির করাইছে। কারবালার ময়দানে একটানা 11 দিন পর্যন্ত অবস্থান করে। যখন 3 তারিখ অবস্থান করতেছে, কারবালার ময়দানে কারোর মশকের মধ্যে পানি নাই। মুসলিম বিন আকিল হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট একটা বাচ্চা, যার নাম হযরত আলী আসগর, একটা ছেলের নাম হযরত আলী আকবর, একটা আসগর একটা আকবর। ছোট বাচ্চাটা পানির পিপাসায় কাতর হয়ে গেছে গো। ইমাম হুসাইনের জিহ্বাটা ছোট বাচ্চার মুখের মধ্যে ঢুকায়া দিছে। বাচ্চা কত জিহ্বাটারে টুসল, একটা ফোঁটা পানি পাইল না। সাহারা বানু ডাক দিয়ে কয় স্বামী, আমাদের সঙ্গে নাই বিদ্যাহীনের দুশ্মনী, এই ছোট বাচ্চার সাথে তো কোনো দুশ্মনী নাই। নেন্না কোলের মধ্যে করে নিয়া এই ছোট বাচ্চাটারে একটু পানি পান করে আনে। হায় রে, বাচ্চাটারে নিয়ে যখন সামনের দিকে যায়, ইবনে জিয়াদের লোকেরা শিমন নামক লোকটা ডাক দেয়, সামনে আসো, পানি নিয়ে যাও। বলে কার জন্য পানি নিবা? বলে আমার জন্য না, আহলে বায়াতের সদস্য ছোট বাচ্চার জন্য পানি নিব। সামনে আসো বইলা ওই ছোট বাচ্চাটার বুক বরাবর একটা তীর মাইরা দিছে। হাইরে, ওই ছোট বাচ্চাটার বুকের মধ্যে যখন তীর মারছে, ইমাম হোসেন ওনার তাঁবুর সামনে যাইয়া ডাক দিয়া কই সাহারা বানু, তোমার সন্তানকে আমি দুনিয়ার পানি পান করাইতে পারি নাই, আমি তোমার সন্তানকে হাউজে কাউসারের পানি পান করাইছি। বলে কেমনে গো? বলে তোমার সন্তানকে তারা পানি দিবে বইনা দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তারা তোমার সন্তানের সাথে বেঈমানি করছে, তারা তার কর্তা তার বুক বরাবর তীর মেরে দিছে। এই জন্য আশেক সুরে সুরে লেখে, ফোরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে তাই, হায় রে কাছে যেতে দিল না সে তাই। পশু পাখি খাইল কেহ বাধা না দিল, বাধা শুধু আসগরের বেলায়, হায় রে বাধা শুধু আসগরের বেলায়। হায় রে আমার বাবা, ইমাম হযরত আলী আকবর যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিদায় হওয়ার সাথে সাথে হযরত আলী আকবর হাত বিনা কয়ে আব্বা যান আমি যাব তাদের সঙ্গে যুদ্ধ করতে। ঘোড়ার পিঠে চইরা তাকবীর করতে করতে সামনের দিকে চলে গেছে। এবার ইমাম আলী আকবর যুদ্ধ করতেছে। আলী আকবরের তরবারি থেকে কেউ বাঁচে না। আলী আকবর পানির পিপাসায় কাতর হয়ে গেছে। আলী আকবরের যখন কাতর হয়ে গেছে রে, পানি নাই, জিহ্বা শুকিয়ে গেছে, জিহ্বা একবারে টারগা পর্যন্ত, গলা পর্যন্ত চলে গেছে। সামনে এসে আব্বা জানের কাছে ডাক দেয়, কো আব্বা ইমাম হোসাইন একটু পানি দেন না গো। ইমাম হোসাইন কয় তোমার যে হালত যে অবস্থা দেখা যায়, এখন তুমি পানি পান করতে পারবা না, তুমি এখন ইন্তেকাল করবা, শাহাদাতের পেয়ালা পান করবা। এ আলী আকবর যা যা বিদায় হয়ে যা, দুনিয়ার জমিনে পানি যদি না পান করতে পারো, আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জন্য হাউজে কাউসারের পানি লইয়া দাঁড়ায়া রইছে।